মার্কেট থেকে নতুন মোবাইল কিনছি 8 জিবি র্যাম অথবা 12 জিবি র্যাম। আমি এখনও ফোন ইউজ করি নাই, তাহলে আমার র্যাম তো পুরো খালি থাকার কথা। কিন্তু র্যামে ঢুকা দেখি 70%, 60% ফুল। কেন? আর 8 জিবি র্যাম, 12 জিবি র্যাম, তারপরেও ফোন হ্যাং করে, স্লো করে কেন? আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ফরিদ হোসেন, মোবাইল টেকনিশিয়ান। বন্ধুরা, অনেকেই ভাবেন র্যাম যত বেশি খালি থাকবে ফোন তত দ্রুত চলবে, কিন্তু আসল ঘটনা সম্পূর্ণ উল্টা। অ্যান্ড্রয়েড সিস্টেম খালি র্যাম নষ্ট হতে দেয় না। যেই র্যাম খালি থাকে সেখানে ফোন আগে থেকে কিছু অ্যাপ ও ডাটা জমা করে রাখে, যাতে দ্রুত ফোন খুলতে পারে। এই কারণে নতুন ফোনেও র্যাম ইউজ অনেক দেখা যায়। র্যাম কী কাজ করে? র্যাম হলো ফোনের অস্থায়ী কর্মক্ষেত্র। আপনি যখন ফেসবুক, ইউটিউব, ক্যামেরা বা গেম চালান তখন এগুলো র্যাম ব্যবহার করে। 8 জিবি র্যাম থাকলেও, 12 জিবি র্যাম থাকলেও ফোন হ্যাং করে, ফোন স্লো কাজ করে কেন? কারণ শুধু র্যাম বেশি হলেই হবে না, ফোনের প্রসেসর, স্টোরেজ এবং সফটওয়্যার এগুলো খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় সস্তা ফোনে অনেক বেশি র্যাম দেওয়া থাকে, কিন্তু প্রসেসরটা খুবই নিম্নমানের থাকে, মিডিয়াটেক বা আরও নর্মালি ফোন। তখন র্যাম যতই থাক, যদি এমন হয় প্রসেসরটা খুব নিম্নমানের, ফোন কখনোই ফাস্ট হবে না। অনেক ফোনে দেখা যায় 8 জিবি প্লাস 8 জিবি র্যাম। অনেকে ভাবেন মোট 16 জিবি র্যাম। আসলে অতিরিক্ত অংশটি স্টোরেজ থেকে নেওয়া হয়। এটি আসলে র্যামের মতো দ্রুত কাজ করে না। ওটা আসলে র্যাম না, শুধুই মানে কি বলে এটা, শুধু ওই চোখের ধোকা, আর কিছু না। র্যাম ক্লিনার অ্যাপস কি দরকার? বেশিরভাগ ক্ষেত্রেই না, কারণ অ্যান্ড্রয়েড নিজেই র্যাম ম্যানেজ করতে পারে। বারবার র্যাম ক্লিনার চালালে উল্টো আরও ফোনের ক্ষতি হতে পারে। ফোন দ্রুত এবং ফাস্ট করার জন্য কী কী করতে পারেন? দরকারবিহীন অ্যাপগুলো ডিলিট করে ফেলুন। স্টোরেজ অন্তত 20% খালি রাখুন। সফটওয়্যার আপডেট রেগুলার দেবেন। খুব বেশি ওয়েট ফাইল ব্যবহার করবেন না। সন্দেহজনক অ্যাপস রিমুভ করে দিন। অনেক সময় 80% র্যাম ব্যবহার করা স্বাভাবিক। অনেকেই ভাবে র্যাম বেশি পূর্ণ হয়ে গেলে ফোন স্লো কাজ করবে, ব্যাপারটা এমন না। এখনই আপনার ফোনের র্যাম ইউজ দেখে কমেন্ট করুন কত পার্সেন্ট র্যাম ফিল আপ করা আছে। যদি ভিডিওটা ভালো লাগে, ভালো মনে হয়, এটা লাইক, এটা সাবস্ক্রাইব, এটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।